الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشيطان أو كما قال عليه النبي الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ হাজরিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হওয়ার সুযোগ দান করলেন এজন্য শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ পাকের হাবিব সৈয়দুল কাউনাইন সাকিব আল মুজনিবিন হাবিবে কিবরিয়া বিশ্ব মুক্তির মানবতার দূত নবীউল মুরসাল রাসূল আরবি ওয়াল আজম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর এবং তিনার সম্মানিত আলু আসহাবের উপর কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম হাজরিন আমাদের বাপ দাদার ভিটা পৈতৃক সম্পত্তি কোথায় জান্নাতে কোথায় জান্নাত জান্নাত আমাদের আসল বাড়ি জান্নাত হলো আমাদের আসল বাড়ি একটা ভুলের কারণে ভুল একটা হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কি পাঠিয়ে দিয়েছেন যাতে করে আমরা শুধরে যেতে পারি এই ভুলটা হয়েছিল আর যেন না হয় নিজেদেরকে পবিত্র বানায়ে আবার যেন আমরা আমাদের আসল ঠিকানা আসল বাড়ি জান্নাতে যেতে পারি এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাইছেন যে দুনিয়াতে আসার পরে আমাদের যত গুনাহ আছে পাপ রাশি আছে এগুলোকে মার্জনা করে নিয়ে ক্ষমা করে নিয়ে পুত পবিত্র হয়ে যেমন পবিত্র অবস্থায় জান্নাতের ঘরে ছিলাম যেমন পবিত্র অবস্থায় কোথায় ছিলাম জান্নাতের ঘরে ছিলাম একই ভাবে
পুত পবিত্র হয়ে আপনি আমি আবার যেন সেই জান্নাতের ঘরে যেতে পারি, এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়া নিছক কোনো খেলতামাশার জায়গা নয়। দুনিয়াতে আসার পরে যদি আপনি আমি আবার দুনিয়াতেও কি করি, গুনার ভিতরে লিপ্ত হয়ে পড়ি, আবার যদি অপরাধের ভিতর লিপ্ত হয়ে পড়ি, আবার যদি আপনার আমার শরীরে গায়ে কাদা ময়লা মাটি লাগায় ফেলি, আবার যদি নিজেকে অপবিত্র বানায় ফেলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি দুনিয়াতে যাওয়ার পরে আবার যদি তুমি পাপের ভিতরে গুনাহের ভিতরে হাবুডুবু খায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে উল্টা আরো বেশি ময়লা আবর্জনা যদি গায়ে মেখে তুমি আসো, তাহলে এবার তোমার আসল ঠিকানা তোমার বাড়ি জান্নাতে নয়, তোমাকে কেন্দ্রীয় কারাগার জাহান্নামে পাঠিয়ে দেব। নাউজুবিল্লাহ। তাহলে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা আগে এই ব্যাপারে একমত হই যে আমরা কি আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে চাই, নাকি আবার ময়লা কাদো সবকিছু গায়ে মাখে আবার সেই কেন্দ্রীয় কারাগার জাহান্নামে যেতে চাই? বলেন। মুসলমান বলতেই প্রত্যেকের দিলের তামান্না যে দুনিয়াতে পুত পবিত্র হয়ে আপনি আমি আবার যেন আপনার আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি ভিটামাটি জান্নাতের ঘরে যেন যেতে পারি, এইটা আপনার আমার প্রত্যেকের দিলের ভিতর তামান্না। কি কথা ঠিক না? তো মোহতারাম হাজিরিন, জান্নাতে বাবা মা ভালোই ছিল, বড় নাজ নিয়ামতে ছিল। জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে সবার জানা, কম বেশি সবার কি জানা আছে। এমন নাজ নিয়ামতের ভিতর বাবা মা ছিল, আমরা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা নিষিদ্ধ জায়গা রাখছে। সেই নিষিদ্ধ জায়গাতে, সেই নিষিদ্ধ আমরা সহজ ভাষায় গাছ বলে থাকি, গাছ যে একটা নিষিদ্ধ গাছ আছে, এরিয়া জায়গা আছে, ওই নিষিদ্ধ গাছের কাছে ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছে যাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মাকে নিষেধ করছিল। সেই গাছ থেকে কিছু খাওয়া এটা তো দূরের কথা, ওই এরিয়ার কাছে যাইতেও আল্লাহ তাআলা কি করছিলেন? নিষেধ করছিলেন। তো আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী বাবা মা ওই গাছের কাছে যায় নাই। বেশ আনন্দ, খুব ফুরফুরে মেজাজে বাবা মা জান্নাতের ভিতরে দিন অতিবাহিত করতেছিলেন। আপনার আমার আমাদের চিরশত্রু, এই শত্রুটার নাম কি? হ্যাঁ, ইবলিস, শয়তান। শত্রুর কথা বললে তার নাম বলতে হয় না, এটা অটো কি হয়ে যায়, ভিতরে তার নাম চলে আসে। আমাদের চিরশত্রু ইবলিস তখন জান্নাতে না জান্নাতের বাহিরে? বাহিরে। তো বাবা মা জান্নাতের ভিতর বেশ ফুরফুরা মেজাজে জান্নাতে থাকা নাজ নিয়ামত গুলা ভক্ষণ করতেছিল। তো বাবা মা জান্নাতের নাজ নিয়ামত খায়, বেশ ফুরফুরা মেজাজে দিন পার করে। আর শত্রু বাহির থেকে এটা দেখার পরে তার ভালো লাগে না খারাপ লাগে? কথা কন না কেন? আপনার আমার শত্রু, আপনার আমার যখন একটু কি দেখে, উন্নতি দেখে, তখন এই শত্রু কি হয়ে যায় বলেন? জ্বলে ওঠে। আমার তরক্কি হওয়া, আমার বড় হওয়া, আমার নাজ নিয়ামত বেশি পাওয়া, সব দিক থেকে ভালো থাকা, এটা কোনোভাবেই আমার শত্রু মেনে নিতে পারে না, দুনিয়ার ক্ষেত্রেও পারে না। তো শয়তান তো হলো আপনার আমার আমাদের সবার চিরশত্রু, প্রকাশ্য শত্রু। আর শয়তান যে আপনার আমার শত্রু, এই ঘোষণা কার? আল্লাহ।
তো জান্নাতের ঘরে শয়তানও ছিল, ফেরেশতাদের কি মুআল্লিম হিসাবে ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে ইলম দান করে, দ্বীনি বুঝ দান করে, আলেম বানায়, পরীক্ষা নিয়ে বাবাকে পরীক্ষায় পাশ করায়, সমস্ত ফেরেশতাদেরকে ফেল বানায়, একমাত্র বাবাই কেবল উত্তীর্ণ হয়েছে, সব কি ফেল। ইতিহাস আপনারা জানেন, আল্লাহ তাআলা যে সম্পর্কেই জিজ্ঞাসা করে ফেরেশতাদের এক জবাব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি পবিত্র, সকল প্রশংসা তোমার, আর তুমি সবচাইতে বড়। বেশির থেকে বেশি কিছু ফেরেশতা রুকু দেওয়া বোঝে, বেশির থেকে বেশি কিছু ফেরেশতা সেজদা দেওয়া বোঝে, বেশির থেকে বেশি কিছু ফেরেশতা কিয়াম বোঝে, দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকা বোঝে, কিছু ফেরেশতা ইজলিস বসাটা কি বোঝে। আর আল্লাহ তাআলা যে যে ফেরেশতাকে যে যে হুকুম দিয়ে রাখছে, ফেরেশতাগুলা আল্লাহ তাআলার হুকুম কি করেন অনুযায়ী চলাফেরা করে। এর চাইতে বেশি ফেরেশতাদের ভিতর কোনো ইলম নাই। আল্লাহ তাআলা সব ফেরেশতা, ওই ফেরেশতাদের হুজুর সহ, মুআল্লিমুল মালাইকা আজাজিল সহ সব ফেরেশতাকে জমায়েত করে বাবাকে এক পাশে বসাইছে, ওদেরকেও বসাইছে। আল্লাহ প্রশ্ন করে, কে এর জবাব দিতে পারবে? ফেরেশতাদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, ফেরেশতারা কিছুই বলতে পারে না। বাবা হাত উঠায় যে এটা এই। আল্লাহ আবার প্রশ্ন করে, এটা কি? ফেরেশতারা বলে জানি না, কারণ তাদের এলিমে কি আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেইটা, এর বেশি কিছু নাই। আর বাবা সব প্রশ্নের উত্তর দেয়। একে 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 আল্লাহ তাআলা যত প্রশ্ন করছে সব প্রশ্নের উত্তর আমাদের আব্বাজান কি দিয়ে ফেলছে। তো পরীক্ষায় এখন কি আব্বাজান পাস না ফেল? পাস। তো আব্বাই যখন পরীক্ষায় কি করছে? পাস করছে। আল্লাহ তাআলা বলে যে আদমের ভিতরে আমি আমার যে এলেম, আমার যে গুণ, এলেম কার গুণ? আল্লাহ তাআলার গুণ। আল্লাহর সিফাত ও আল্লাহর গুণ হলো এলেম। এই এলেম যখন আব্বার ভিতরে পরিপূর্ণতার সহিত আল্লাহ তাআলা দান করলেন, ফেরেশতাদের সামনে যখন উপস্থিত করে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে আব্বাজানকে পাশ করাইলেন, আব্বাজানকে উত্তীর্ণ করলেন, এবার ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন যে আদমকে কেবলা বানায় তাজিমের জন্য একটা সেজদা করো। আদমকে কি বানায়? কেবলা বানায়। মানে আল্লাহ তাআলার ওয়ার্ডারের সাথে সাথে সর্বপ্রথম জিবরাইল যে ফেরেশতার নাম, ওই ফেরেশতা কি করছে? সেজদা দিছে। জিবরাইলের দেখে সাথে সাথে মিকাইল, আজরাইল এবং ইসরাফিল, এই চারজন ফেরেশতার সেজদা দেওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সেজদা দিয়ে ফেলছে। কিন্তু একটা কি হয়ে আছে? একটা কি হয়ে আছে? দাঁড়ে আছে। একটা কি আছে? দাঁড়ে আছে। তাকায় দেখে কে দাঁড়ে আছে? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের হুজুর দাঁড়ে আছে। সে আল্লাহ তাআলার সামনে যুক্তি খাড়া করছে যে খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, এটা আপনার কেমন অর্ডার? আপনি আমাকে বানাইছেন আগুনের দ্বারা, আর এই আদমকে বানাইছেন মাটির দ্বারা। মাটির ধর্ম যত উপরেই ফালায় দেন নিচে আসবে, আর আগুনের ধর্ম যেখানেই ওটাকে জ্বালান উপরে যাবে। কি কথা ঠিক না? আপাতত দৃষ্টিতে দেখলে ঠিক না? হ্যাঁ, আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে বানাইছেন, আর এই আদমকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে। এখন মাটির তৈরি আদমকে আমি আগুনের তৈরি কি মুআল্লিমুল মালাইকা, আবার ফেরেশতাদেরও হুজুর, ফেরেশতাদেরও কি মুআল্লিম, আবার আগুনেরও তৈরি, সব গুণেই আমি গুণান্বিত। এই আদমকে আমি এখন কেমনে সেজদা দেই? আপনি কোন? সে কি করলো? অহংকার করলো, নিজের বড়ত্বকে প্রকাশ করলো। কার সামনে? আল্লাহ তাআলার সামনে। মুহতারাম হাজরিন, এখানে একটা কথা আমরা বুঝে নেই।
আজকে দুনিয়াতেও কিন্তু আমরা ওই একই ভুল করতেছি। সেদিন আল্লাহ তাআলার হুকুমে সকল ফেরেশতারা যখন আদমকে সেজদা দেয়, একজন মাথা খাড়া করে দাঁড় হয়েছিল, আজাজিল নামক। সেও যে ভুলটা করেছিল, অহংকার করেছিল, নিজেকে বড় বলেছিল, আল্লাহর সামনে যুক্তি খাড়া করছিল। আজকে দুনিয়াতে আসার পরেও আমরা কতক মানুষ এইরকম আছি, আত্ম অহংকারে ভরে গেছি, নিজেকেই বড় মনে করে দেখতেছি, আর কাউকে আমরা কি নিজের চাইতে বড় বা ভালো মনে করতে পারি না। এখন আমি মনে করি আমার হাতে আমি 3.5 হাত। আপনাদের কথা জানি না, আমি আমার নিজের কথা বলতেছি। কারণ আমার চোখে আমি ভালো, আমার চেয়ে আবার কে ভালো? আমি আমার কথা বলতেছি, আমার চোখে আমিই ভালো, আবার আমার চাইতে কে ভালো? আমার চেয়ে ভালো তো আর কেউ নাই। এই বুঝ নিয়ে আমি আছি। মোহতারাম হাজারিন, বুঝে থাকলে বলেন, এই রকম বুঝ আমার পূর্বে একজন করছে কিনা? হ্যাঁ, আমি আজকে যেই বুঝটা নিছি, এই বুঝ আমার পূর্বে কেউ একজন করছে কিনা? বলে করছে। কে করছে? আজাজিল করছে। বলে আজাজিল এই বুঝ পাওয়ার পরে, এই আত্ম অহংকারে নিজেকে বড় বলে আল্লাহর সামনে যুক্তি খাড়া করার পরে সে তো রেহাই পাইছে, সে তো জান্নাতের বাড়িতে আছে নাকি? কতক্ষণ নাকি ও কি জান্নাতের বাড়িতে আছে? কোথায় আছে? বলে চিরতরে অভিশপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে লানতুল্লাহি আলাই, অভিশপ্তের জিনজির, অভিশপ্তের কি মালা তার গালায় পরায় দিয়ে জান্নাতের নাজ নিয়ামতের বাড়ি থেকে চিরতরে বহিষ্কৃত করে আল্লাহ তাআলা ওকে কি করছে? দুনিয়াতে পাঠিয়ে দিছে, এবং তাকে জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করছে। তো বুঝে থাকলে বলেন, যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা আজাজিলকে জান্নাতের চিরস্থায়ী বাড়ি থেকে চিরতরে বহিষ্কার করে জাহান্নামের চূড়ান্ত শাস্তির চিরস্থায়ী অধিবাসী হিসাবে ঘোষণা দেয়, ওই একই ভুল আমরা আজকে দুনিয়াতে করে ওই ভুলের উপরেই যারা আমরা রয়ে গেছি, আমাদের নসিবে কি আছে এখন নিজেরা একটু চিন্তা করেন। এই বুঝ, এই ফতোয়া নেওয়ার জন্য কোথাও যাওয়া লাগবে না। এইটা আপনার আমার প্রত্যেকের, আমাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করলেই আমাদের বিবেক আমাদেরকে বুঝায় দিবে যে যেই বুঝের কারণে, যেই ভুলের কারণে চিরস্থায়ী কি অনাবিল সুখের ঠিকানা জান্নাত থেকে চিরস্থায়ী বিতাড়িত হয়ে একদম চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যায়, যেই ভুলের কারণে হ্যাঁ আমি আপনি একই ভুল দুনিয়াতে আসার পরে দিনের পর দিন করতেছি, দিনের পর দিন করতেছি, দিনের পর দিন করতেছি, ওই ভুল থেকে নিজেকে শুধরাই নিতেছি না। বলে আপনার আমার নসিবে কি আছে, আপনার আমার বিবেকিতা বলে দিবে যে কি আছে। এজন্য মোহতারাম হাজারিন, জান্নাতের বাড়িতে যেতে হলে অবশ্যই কি হওয়া লাগবে? পুত পবিত্র অবস্থায় আপনাকে আমাকে যেমন পবিত্র অবস্থায় জান্নাতের বাড়িতে ছিলাম, আবার ওই একইভাবে পুত পবিত্র অবস্থায় আপনাকে আমাকে ওই জান্নাতের বাড়িতে ফিরতে হবে। অন্যথায় জান্নাতের বাড়িতে ফিরার কোনো অপশন নাই। মোহতারাম হাজারিন, আল্লাহ তাআলা এই শয়তানকে যখন বিতাড়িত করে, শয়তান তো বুঝে গেল যে আমি কি হয়ে গেলাম? অভিশপ্ত হয়ে গেলাম, আমি চিরস্থায়ী জান্নাতের সুখের ঠিকানাকে হারায় ফেললাম, আর কোনোদিন এই জান্নাতে আমি ফিরতে পারবো না, আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। এখন এই যে অধিবাসী, সে জাহান্নামের হয়ে যাইতেছে, আর যে জাহান্নাম থেকে ফিরে আসতেছে, সে আসার সময় সে জানতো যে আল্লাহ তাআলা রহমান এবং রহিম। কি কথা বোঝেন নাই? শয়তানও জানতো যে আল্লাহ রহমান এবং রহিম, যে আল্লাহর চাইতে দয়াময় আর আল্লাহর চাইতে দয়া বেশি কারো নাই। আপনার আমার বাবার সবার এই দুনিয়াতে আসার আগে শয়তান কি করছে? এই দুনিয়াতে আল্লাহর দাসত্বে ইবাদত করছে। কথায় আছে, কওলের ভিতরে আছে যে পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে যেখানে সে কি করে নাই? সেজদা করে নাই, ইবাদত করে নাই। সে এত ইবাদত করছে। তো আপনার আমার চাইতে সে কি আল্লাহকে কম চিনে? হ্যাঁ, আল্লাহর দয়া সম্পর্কে সে কি কম জানে? বলে না, আল্লাহর দয়া সম্পর্কে সে ভালোই জানে।
ভালো ভাতেই বোঝে যে আল্লাহর কত দয়া। তো যখন সে চিরতরে বিতাড়িত হয়ে আসতেছিল, বলে শেষবারের মতো আল্লাহ তাআলার কাছে সে কিছু কি চায়, উপকরণ চায়, যে আল্লাহ ভালো কথা, দুনিয়াতে তো যাচ্ছি, বিতাড়িত হয়ে যাইতেছি, আর জান্নাতের বাড়িতে আসতে পারবো না, আমি তো অধিবাসী হয়ে যাইতেছি চিরস্থায়ীভাবে জাহান্নামের। তো এই যে আমি দুনিয়াতে যাইতেছি, দুনিয়াতে যাওয়ার পরে আমার তো ঘর দর যাওয়া লাগবে নাকি? কথা বোঝেন নাই? এখানে একটা কথা বুঝে নেই, একটা ভুল বাবার দ্বারাও জান্নাতে হয়েছিল, বাবার দ্বারাও একটা ভুল জান্নাতে হয়েছিল। এই ভুল হয়ে যাওয়ার কারণে অনেক লম্বা ইতিহাস আমরা জানি, শর্ট করলাম। তো এই ভুল হয়ে যাওয়ার পরে বাবা কিন্তু শয়তানের মতো কি করে নাই, যুক্তি খাড়া করে নাই। বাবাই যখন বুঝতে পারছে যে ভুল হয়ে গেছে, সাথে সাথে বাবা কি করছে, সারেন্ডার করছে আল্লাহ তাআলার কাছে, সাথে সাথে সারেন্ডার। কিভাবে? বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি এই দোয়াটা জানা আছে না? বলেন এই দোয়াটা আমরা পাঠ করি কিনা? হ্যাঁ, এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে। কোরআনের ভিতরে রব্বানা, আল্লাহ যে আপনার আমার রব, আল্লাহ যে আপনার আমার প্রভু, এই রব্বানা দিয়ে কোরআনের ভিতর কয়টা? 40টার অধিকের মতন কি আছে দোয়া আল্লাহ তাআলা শিখাইছে। তার ভিতরে এটাও একটা চূড়ান্ত দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা কিন্তু তাকাব্বুরি করেনি, ভুল হয়ে গেছে, সাথে সাথে বাবা সারেন্ডার করছে, আয় আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমি অন্যায় করে ফেলছি, আমি জুলুম করে ফেলছি, আমি নিজেই নিজের উপর জুলুম করে ফেলছি। আয় আল্লাহ, এই মুহূর্তে আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মাওলা, আমার ধ্বংস অনিবার্য, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। বাবা সারেন্ডার করছে, বাবা কোনো যুক্তি খাড়া করে না। তো আল্লাহ তাআলা বাবার সারেন্ডার করা দেখে বড় খুশি হয়ে গেছে, সাথে সাথে কি করছে, মাফ করে দিছে, সাথে সাথে আমাদের কি করছে, মাফ করছে। কিন্তু যেহেতু আমরা গায়ে কাদা মাখাইছি, যেহেতু ময়লা ভরেই ফেলছি, আর জান্নাত যেহেতু পুত পবিত্র জায়গা, জান্নাতে যেহেতু ময়লা রাখার জায়গা নাই, ময়লা ফালাবার জায়গা নাই, ময়লা করার পরিবেশ নাই, তো যেহেতু ময়লা হয়েই গেছে, এখন দুনিয়াতে যাও, এই গোসল টোসল করে পবিত্র হয়ে আবার ভদ্রলোকের বাচ্চা ভদ্রলোক হয়ে ফিরে আসো। কথা বোঝেন না? যেমন ভদ্র হয়েছিলে এমন ভদ্র হয়ে আসো, বাস এই হলো কথা। তো বাবাকেও আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, যাও মাসুল দিয়ে আসো। তো বাবা যে দুনিয়াতে আসলো, এখন দুনিয়াতে আসার পরে আমাদের কি আছে, ঘর বাড়ি আছে না নাই, ঘরের বারান্দা, খানা দানা আছে না নাই, পানি টানি আমরা খাই কি খাই না? হ্যাঁ, আমরা মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত, হাদিস, জিকির, আজকার এগুলা করি কিনা? বলে করি। বলে আমাদের নামাজের জন্য মুয়াজ্জিন আছে কিনা, মানে আমাদের আহ্বানকারী, বলে এগুলো তো সবই আছে। তো আপনার আমার দুনিয়াতে আসার পরে দুনিয়াতে থাকা খাওয়ার যেই রকম সবকিছু আছে, বলে শয়তানও যখন বিতাড়িত হয়ে চলে আসতেছিল, সেও তো কি দুনিয়াতে আসতেছে। বলে দুনিয়াতে আসার পরে সে দুনিয়াতে থাকবে কোথায়, খাইবে কি, তার ঘর কোথায় হবে, সেই ঘরের বারান্দা কোথায় হবে, তার আড্ডাখানার জায়গা কোথায় হবে, কি দরকার নাই? হ্যাঁ, তার আড্ডাখানার জায়গা কোথায় হবে, তার মানে লেখা কি হবে, তার হাদিস কি হবে, তার আহ্বানকারী, তার মুয়াজ্জিন কি হবে, তার জাল কি হবে, মানে তার ফাঁদ কি হবে। বলে শয়তান যেহেতু আল্লাহ তাআলাকে আপনার আমার চাইতে ভালো চিনে, আপনার আমার চাইতে ভালো বোঝে, কাজে শয়তান বুঝে ফেলছে যে চিরতরে তো আমি কি চলে আসতেছি, এটাই একটা সুযোগ, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছ থেকে কিছু সুযোগ চাই নেই, কিছু উপকরণ সাথে নেই। কারণ দুনিয়াতে তো আদম যাবে, আদম যাওয়ার পরে দুনিয়াতে তো খুব ভালোই থাকবে, আদমের ঘর হবে, দরজা হবে, রাস্তা হবে, ঘাট হবে, বাজার হবে, হাদিস কালাম হবে, সব হবে, ওর মুয়াজ্জিন হবে। তো আমি কি না হয় থাকবো নাকি?
বলে সেও বুদ্ধি করছে, বুদ্ধি করে আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনার সূরা বানী ইসরাইলের দিকে যদি তাকান বুঝতে পারবেন যে ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা ওয়া আসজুদু লিমান খালাকতা তিনা। শয়তান আল্লাহর কাছে চাই যে ক্বালা রাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাহাতানিয়া কান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। শয়তান আল্লাহকে বলে যে আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দেন, আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন, একটা সুযোগ দেন। কারণ এই যে বাবার দিকে লক্ষ্য করে বলছে যে এই যে আদম, এই আদমকে আপনি আজকে এত সম্মানী বানালেন, আমার চাইতে ওর মর্যাদা বাড়িয়ে দিলেন, ওকে এত উচ্চ আসনে আপনি বসাইলেন, বলে এর দুনিয়াতে যাবে, আমিও দুনিয়াতে থাকব। যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন তাহলে আমি আপনার কাছে একটা চ্যালেঞ্জ করলাম, আপনার কাছে একটা কি করলাম, চ্যালেঞ্জ করলাম। কি বলে আমি এই সুযোগকে কাজে লাগায়ে এই আদমের যত বংশধর আছে এর সব কটা বংশধরকে ছলে বলে কৌশলে আমি কোথায় নিয়ে আসব, আপনার এই জান্নাতে আসতে দিব না, আমি জাহান্নামে ছলে বলে কৌশলে ওকে নিয়ে যাব। শুধুমাত্র ইল্লা কলিলা, সামান্য কিছু সংখ্যক তার বংশধরদের ভিতর থেকে সামান্য কিছু সংখ্যককে বাদ দিয়ে বাকি সবাইকে আমি সমূলে কোথায় নিয়ে আসবো, জাহান্নামে নিয়ে চলে আসব, এই জাহান্নামের অধিবাসী বানাবো। আল্লাহ তাআলা বড় মহিয়ান গরিয়ান। আল্লাহ তাআলা ওর কথা শুনে, আল্লাহ তাআলার কথা শোনেন আপনারা। ক্বালা যাহাব, আল্লাহ আরে যা 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 চাস সব দিয়ে দিলাম, যা যা চাস সব কি দিয়ে দিলাম, যা কি নিবেশ আর কি চাস সব নিয়ে নে। তো এই সুযোগে শয়তান কি করছে, আল্লাহ তাআলার কাছ থেকে তার ঘর চাইছে। বলে 9টা উপকরণ সাথে নিয়ে আসছে। কি বলে দুনিয়াতে আসা পরে ঘর লাগবে, বলে ঘর কোথায় দেখেন, হ্যাঁ বাইতু ইবলিস আল হাম্মাম, হাদিসের ভিতরে আসছে, বলার সময় নাই, 5 মিনিট সময়, এর ভিতরে আমরা বোঝার চেষ্টা করি। সে কিছু উপকরণ নিয়ে আসছে। উপকরণগুলো 1 নম্বর হলো যে শয়তানের ঘর আছে দুনিয়াতে। কি আছে? ঘর। বলে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওর ঘর হলো আল হাম্মাম, বাথরুম। বাথরুম খুব ভালো জায়গা নাকি এটা? হ্যাঁ, আমরা যেখানে পেশাব পায়খানা ত্যাগ করি, মলমূত্র ত্যাগ করি, এই হাম্মাম বাথরুম গুলা নাকি খুব ভালো জায়গা। বলে এই উৎকৃষ্ট একটা জায়গা সে নিজের ঘর হিসাবে কি চায় নিছে। এখন ঘরের বারান্দা দরকার। ঘরের কি দরকার? বারান্দা। মানে আল আসওয়াকু ওয়াল মাজামিউত তরিক, বলার সুযোগ না, এই জন্য বলতে পারতেছি না, সময় সংক্ষিপ্ত। 2 নাম্বার বলে এই ঘরের বারান্দাও আছে। ঘরের কি আছে? বারান্দাও আছে। কি বারান্দা? বলে এই আল্লাহর কাছে চায় নিছে যে বাজার আর রাস্তার মোড়ে মোড়ে মাঝে মাঝে 4 মাথা 5 মাথা হয়, এগুলাতে মাসুম ফালানো হয়, বসার জন্য ব্যবস্থা করা হয়। বলে এগুলা সে বুঝে শুনে নিয়ে নিছে যে বাজার আমাকে দেন, আর এই মাসুঙ্গের মাথা দেন, 4 মাথা 5 মাথা 3 মাথা 7 মাথা, এগুলা যা মাথা আছে আমাকে দিয়ে দেন, এগুলা হলো আমার এই ঘরে বারান্দা। এই জন্যই তো বাজারের আওয়াজ কখনো কমানো যায় না। কথা বোঝেন না কি? বাজারের আওয়াজ কমানো যায়? বলে সবাই চুপ, এরপরও ঘুম ঘুম করতেছে, ঠিক না? 4 মাথা 5 মাথা মাসুঙ্গের মাথা, এগুলাতে বসার পরে আড্ডা সমালোচনা কি কমানো যায়? কার মেয়ে, কার ছেলে, কার বউ, কে কেমনে কি করছে, বলে ইন্টারনেটের মতন ওটা কি চলতেছে, খবর চলতেছে। মনে হয় যে বিবিসি চ্যানেলের আর দরকার নাই, ওই চ্যানেলের পাশে বসলেই গোটা দুনিয়া সব তথ্য দিয়ে দেবে। নাউজুবিল্লাহ কর, এটা সুবহানাল্লাহ কয়েন না, গুনাহ হবে। বলে এটা যে কার ঘরের বারান্দা? হ্যাঁ, তো ওর ঘরের বারান্দায় বসে ভালো কথা কওয়া চিন্তাও করা যায় না। বলে এত কি লাগবে? আল্লাহু কারীম। এন খাবে কি? ঘর পাইলো, বারান্দা পাইলো, খাবারটাও তো লাগবে নাকি? হ্যাঁ মোহতারাম হাজিরিন, এর খাবার শোনেন, আত-তাআমুল্লাযী লাম ইয়াযকার ইসমাল্লাহু আলাইক, হাদিসের ভাষা।
যে আল্লাহ রসুল বলে, এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর নাম নেওয়া বাতি রেখে যে সকল খাবার তোমরা ভক্ষণ করো এই খাবার শয়তানে খায়। এই খাবার কে খায়? কি বিসমিল্লাহ ছাড়া খাওয়া যাবে? আমরা সামনে খাবার পাইলে কি করি? বলে খাবার আসতে দেরি, আমাদের খাইতে দেরি নাই, গিলতে দেরি নাই। কে যে কেমনে খাইতেছি, কোনো আল্লাহর নাম নেওয়া নাই। বলে এটা ভালো করে শুনে রাখেন যে আল্লাহর রসুল বলে যে আল্লাহর নাম নেওয়া ব্যতীত, বিসমিল্লাহ বলা ব্যতীত যে খাবার গ্রহণ করা হয় এই খাবারগুলা কার পেটে যায় বলেন? শয়তানের পেটে যায়। কারণ এই উপকরণটা শয়তান আল্লাহ তাআলার কাছে চায় নিছে যে দুনিয়াতে তো ঘর পাইলাম, বারিন্দা পাইলাম, খাবো কি? বলে খাবো কি? কি খাবে? বলে যাও খাও, যেই খাবার আমার নাম নেওয়া ব্যতীত খাওয়া হয় এই খাবার তোমার খাবার। এই খাবার কার খাবার? শয়তানের খাবার। এই জন্য হালাল ভাবে আমরা কি উপার্জন অনেকেই করি, হালাল ভাবে আমরা কামায় করি অনেকেই, হালাল খাবার দস্তরখানাতে বসিও আমরা অনেকেই, কিন্তু আল্লাহর নাম ভুলে খাওয়ার কারণে বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহ বলে, হ্যাঁ বিসমিল্লাহ বলা ভুলে গিয়ে বিসমিল্লাহ ছাড়া খাওয়ার দ্বারা এই হালাল খাদ্যটাও আমার পেটে যায় না, কার পেটে যায়? শয়তানের পেটে যায়। মোহতারাম হাজেরিন, বাস সময় সংকীর্ণ। আজকে আমরা 9 উপকরণের এই 3 উপকরণ সম্পর্কে শুনলাম, আরো 6 উপকরণ বাকি আছে। তো মোহতারাম হাজেরিন, মূল কথাটা হলো যে এই যে দুনিয়াতে আপনার আমার চিরশত্রুকে শয়তান, এই শত্রু জান্নাতে থেকে শত্রুতা শুরু হয়েছে। ওই ঘরেও বাবা মাকে ভালো রাখতে দেয়নি, আর এখানে আসার পরেও এও আমাদেরকে ভালো রাখতে দেয় না। কাজেই ওখানে যেমন পুত পবিত্র অবস্থায় ছিলাম, এখানে আসার পরেও আপনাকে আমাকে পবিত্র হতে হবে। আর এ ওয়াদা করছে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে যে পবিত্র থাকতে দিব না, তবে পবিত্র থাকারও উপায় আছে।